হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি হাতের মধ্যে নিয়া নবীজির কল্লা আনার জন্য রওনা দিল। পথিমধ্যে হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। হযরতে নাঈম ডাক দিয়া বলে, ওমর কই যাও? বলে, মদিনায় যাই মুহাম্মাদের কল্লা আনার জন্য। হযরতে নাঈম ডাক দিয়া কয়, মুহাম্মাদের কল্লা পরে আনো, আগে যাও নিজের বাড়ি যায় খবর নাও, নিজের বাড়ির খবরটা নাও। তোমার বোন তোমার ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে, বাড়ির খবর না নিয়া অন্যের মাথা আনার জন্য পাগল হয়ে গেছ। হযরতে ওমর বড় রাগান্বিত হইয়া বাড়ির দিকে রওনা দিল। দরওয়াজার সামনে দাঁড়াইল, দেখে ভিতর থেকে কোরআনের তেলাওয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমার বন্ধু আমার ভাইরা, কোরআনের তেলাওয়াতটা শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দরওয়াজার সামনে দাঁড়াইয়া কিছু সময় পর্যন্ত কোরআনের তেলাওয়াত শুনলেন। হযরত ওমরের অন্তরের ভিতরে আমার আল্লাহ পরিবর্তন দিয়া দিল। হযরত ওমর দরজার ভিতরে আওয়াজ করলো, তার বোন আর ভগ্নিপতি কোরআনটা লুকাইয়া ভগ্নিপতিকে দরওয়াজার চিপার মধ্যে রাখিয়া দরজা খুলে দিল। বোন হযরত ওমর ডাক দিয়া কয়, বোন রে কি তেলাওয়াত করছো? বলে, কিছুই বলে না, আমরা কিছুই তেলাওয়াত করি না। হযরত ওমর তার ভগ্নিপতিকে দরওয়াজার চিপা থেকে বের করে আঘাত করতে লাগলো। আমার বন্ধু হযরত ওমর ভগ্নিপতিকে আঘাত করে, তার বোন নিজের স্বামীকে জড়াইয়া ধরে, এবার বোনকেও আঘাত শুরু করে দিল। বোন ডাক দিয়া কয়, ভাই রে, আমাদেরকে যদি তুমি মারতে মারতে শেষ করিয়াও ফেলো, আমরা শহীদ হয়ে যাব, কোরআন ছাড়বো না, ইসলাম ছাড়বো না। হযরত ওমর ডাক দিয়া কয়, বোন রে, এই কোরআনের প্রতি এত পাগল কেন হয়েছিস? এই কোরআনটা খুলিয়া একটু তেলাওয়াত করে আমাকে শোনা। ওমরের বোন ডাক দিয়া কয়, ভাই রে, এই অবস্থায় আপনাকে শোনানো যাবে না, আগে যান গোসল করে পবিত্র হইয়া আসেন। আমার বন্ধু আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে পবিত্র হইয়া আসলো। তার বোন কোরআন তেলাওয়াত করিয়া শোনায়। হঠাৎ করে হযরত ওমর খোলা তরবারিটা হাতের মধ্যে লইয়া একটা দৌড় দিল। আমার বন্ধু আমার ভাইরা, এত দ্রুত গতিতে দৌড় দিছি, মদিনার উপকণ্ঠে যাওয়ার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হযরত ওমরের হাতের মধ্যে খোলা তরবারি দেখিয়া আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, নবী গো, ওমর আসতেছি, ওই যে তরবারি হাতে নিয়া হয়তো আপনাকে হত্যা করবে। আল্লাহর নবী বলে, তোমরা বসো, তোমরা মুজিজা দেখো। আমার বন্ধু আমার ভাইরা রে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আইসা তরবারিটা নবীজির পায়ের কাছে রাইখা নবীজিকে ডাক দিয়া কয়, নবী গো, হয়তো তরবারি দ্বারা আমার মাথাকে দ্বিখণ্ডিত করে দেন, না হয়তো কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। নজর থে জিসনে মুর্দোं को मसीहा कर दिया बलगल उला भी। चिरागे मोहम्मद जिस दिल में ना हो जाला, गए हो मोमिन है लाखों कमली वाला बलगल उला भी। हसनत जमीओ खिसालिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह,
মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাস রমজান মাসের প্রথম জুমাতে জুমার নামাজ আদায় করার জন্য জুমার মজলিসে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে রমজানের 6 তারিখ চলতেছে। সময়ের চাকা ঘুরে মুসলিম মিল্লাতের দ্বার প্রান্তে আবার উপস্থিত হয়েছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান। মাহে রমজান অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি মাস, যাদের সত্যিকার উপলব্ধি রয়েছে, যারা এই মহিমাময় মাসের মর্যাদা বুঝেন, তারাই মূলত এই মাসের মূল্যায়ন করতে পারেন। ইহকাল ও পরকালের শান্তি ও মুক্তির দিশা দেওয়ার লক্ষ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আল্লাহ তাআলা তার পবিত্র কালাম কোরআনুল কারীম নাজিল করেছেন। এ কোরআন মুসলিম জাতি সত্তার প্রাণ। এর মাঝে রয়েছে জীবনের প্রতিটা ক্ষেত্রের কল্যাণকর বিধিবিধান। মানুষ এই পরম সত্য বিষয়টি যত শীঘ্রই উপলব্ধি করবে, তত দ্রুতই তারা কামিয়াবি লাভ করবে। ইতিহাস সাক্ষী আরব জাহানে যারা পরিচিত ছিল বর্বর জাতি হিসাবে, যাদের মাঝে মানবতা বোধ বলতে কোনো কিছুই অবশিষ্ট ছিল না, বর্বরতা ছিল যাদের একমাত্র পরিচয়, সেই অসভ্য জাতিটি কোরআনের পরশ পেয়ে পরিণত হয়েছে সোনার মানুষ। মরুচারী নামে খ্যাত বর্বর জাতিটি পরিচিত হলেন আল্লাহ তাআলার প্রিয় নবীর প্রিয়তম সাহাবী হিসাবে, যাদের নাম নেওয়া হতো অবজ্ঞার সাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত আর কোরআনুল কারীমের শিক্ষার আলোয় তারা হলেন আল্লাহ তাআলার সন্তুষ্টি প্রাপ্ত প্রিয় বান্দা। কোরআনের শিক্ষার আলোয় তারা হলেন পুত পবিত্র। আধার যুগের সমাপ্তি হয়ে সূচনা হলো সর্বোত্তম যুগের। কোরআনুল কারীম যে শহরে নাজিল হয়েছে, সেই শহরটি হলো সর্বশ্রেষ্ঠ শহর। কোরআনুল কারীম যেই যুগে নাজিল হয়েছে, সেই যুগটি হলো সোনালী যুগ, সর্বশ্রেষ্ঠ যুগ। কোরআনুল কারীম যেই মাসে নাজিল হয়েছে, সেই মাসটা হলো সর্বোত্তম মাস, রমজান মাস। কোরআনুল কারীম যেই ব্যক্তির উপর নাজিল হয়েছে, ওই ব্যক্তি গোটা সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কোরআনের সংস্পর্শে গেলে একটা চোর পরোপকারী হয়ে যায়, জালেম ন্যায় বিচারক হয়ে যায়, ফাসিক ফুজ্জার হয়ে যায়, আল্লাহওয়ালা বেবিচারী হয়ে যায়, খোদা ভীরু। আজকে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করি, কোরআনুল কারীম আমরা মুখস্থ করি, কিন্তু বাস্তবতা হলো কোরআনের প্রকৃত মর্যাদা আমরা উপলব্ধি করতে পারি না। এ কোরআনুল কারীম আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত, যেটা আমরা এই পৃথিবীতে বসে কোনো দিন উপলব্ধি করতে পারব না। কারণ এ কোরআনটা আমরা ঘরের মধ্যে বসে বসে পেয়েছি। কোরআনের জন্য কোনো কষ্ট করা লাগে না। শিল্পনন্দিত গ্রন্থ আকারে আমাদের সামনে কোরআন এসেছে। মাদ্রাসা আছে, শিক্ষক আছে, তারা লুকমা বানিয়ে আমাদের মুখে তুলে দেয়। আমরা শুধু গেলার কষ্ট করি, তাও করতে চাই না। এ কোরআনের প্রতি বিন্দু পরিমাণ মায়া মহাব্বত আমাদের অন্তরে নাই। কেন? কোরআনের জন্য নিজের জীবন দেওয়া লাগে নাই, কোরআনের জন্য সম্পদ ব্যয় করা লাগে নাই,
কোরআনের জন্য রক্ত দেওয়া লাগে নাই, কোরআনের জন্য সন্তানকে এতিম করতে হয় নাই, ঘর বাড়ি ত্যাগ করতে হয় নাই। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এ কোরআনের জন্য কত কষ্ট করেছে, কাফেরদের হাতে নির্যাতিত হয়েছে, প্রহারিত হয়েছে। এ কোরআনের জন্য ঘর বাড়ি ত্যাগ করেছেন, ছেলে সন্তান ত্যাগ করেছেন, স্ত্রী ত্যাগ করেছেন, ব্যবসা বাণিজ্য ত্যাগ করেছেন, এমনকি নিজেদের জন্মস্থান পর্যন্ত ত্যাগ করেছেন শুধু কোরআনের জন্য। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নজিরবিহীন কোরবানি পেশ করেছেন শুধু কোরআনের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ক্ষুদ্রতম সাহাবী, ছোট সাহাবী মুসলমান হলেন। তার বাড়ি মদিনা থেকে অনেক দূরে। মদিনা থেকে দূরে হওয়ার কারণে সে প্রতিনিয়ত নবীজির কাছে এসে কোরআনের জ্ঞান অর্জন করতে পারে না। ওই সাহাবী নিজেই বলছে, হাদিসের মধ্যে বর্ণিত আছে, সাহাবী বলছে যে আমি ছোট মানুষ, আবার আমার বাড়ি অনেক দূরে, আমি এত দূরে এসে নবীজির কাছে এলমে দ্বীন শিখব, কোরআনের জ্ঞান শিখব, এটা আমি পারি না। আমার মনের মধ্যে বড় ব্যথা। আমি প্রতিদিন মদিনার রাস্তার মোড়ে চলে আসতাম, মদিনার রাস্তার মোড়ে বসে থাকতাম, দেখি কোনো সাহাবায়ে কেরাম এই মদিনার রাস্তা দিয়ে আসে কিনা, যদি কেউ আসে তার কাছে কোরআনের জ্ঞান শিখ। এভাবে প্রতিদিন বসে থাকতো। যখনই দেখতো সাহাবায়ে কেরামের কোনো জামাত, কোনো কাফেলা ব্যবসার উদ্দেশ্যে এই রাস্তা দিয়ে আসছে, তখনই ওই ছোট সাহাবী চলে যাইত, গিয়ে সাহাবায়ে কেরামকে বলতেন, ওগো আল্লাহর নবীর সাহাবীরা, আপনারা তো সবে মাত্র মদিনা থেকে আসলেন, আপনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে কোরআনের জ্ঞান অর্জন করেছেন আমাকে একটু শিক্ষা দেন। কারো কাছ থেকে 1 আয়াত, কারো কাছ থেকে 2 আয়াত, আবার কারো কাছ থেকে 3 আয়াত, এইভাবে আল্লাহর বান্দা একদিন 2 দিন করিয়া করিয়া কোরআনুল কারীমের বিশাল বড় একটা অংশ মুখস্থ করিয়া নেয়। আমার বন্ধু, আমার ভাইরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোরআনের জ্ঞান অর্জন করার জন্য কত কষ্ট করলেন। আজকে আমরা কোরআনুল কারীম রেডিমেড পেয়েছি। ঘর থেকে বের হইলেই মসজিদ পাওয়া যায়, ঘর থেকে বের হইলেই মাদ্রাসা পাওয়া যায়। আমার বন্ধু, আমার ভাইরা, বেশি দূরের যাওয়ার প্রয়োজন হয় না। কোরআনের জন্য আমরা কষ্ট করি নাই, কিন্তু আমাদের বাংলার জমিনে যিনি সর্বপ্রথম হাফেজ হয়েছে, যাকে সর্বপ্রথম হাফেজ বলা হয়, শাহ মুহাম্মাদুল্লাহ হাফিজ জি হুজুর। আমার বন্ধু, আমার ভাইরা, উনি যখন সর্বপ্রথম কোরআনুল কারীমের হেফজ করার জন্য ইন্ডিয়ার পানিপথে রওনা দিলেন, আল্লাহর বান্দার বাড়ি হইল বাংলাদেশের নোয়াখালী ফেনীতে লুদুয়া নামক গ্রামে তার জন্ম হয়েছে। শাহ মুহাম্মাদুল্লাহ হাফিজ জি জন্মগ্রহণ করার পরে তার ফ্যামিলির সবাই ছিল ইংরেজি শিক্ষিত। তিনি তার মাকে বললেন, মা গো, আমি কোরআনের শিক্ষা অর্জন করতে চাই, আমি কোরআনের হাফেজ হতে চাই। তার মা বলেন, না না, দরকার নাই, কেননা বাংলার জমিনে কোনো মাদ্রাসা নাই। তুমি যদি কোরআনের জ্ঞান শিক্ষা করতে চাও তাহলে তোমাকে ইন্ডিয়া যেতে হবে। ইন্ডিয়ার পানিপথে একটা মাদ্রাসা আছে, সেইখানে তুমি কোরআনের হাফেজ হইতে পারবা, কিন্তু সেখানে আমরা তোমাকে পাঠাইব না, তোমার যাওয়ার কোনো দরকার নাই। শাহ মুহাম্মাদুল্লাহ হাফিজ জি হুজুর, তার কাছে টাকাও নাই, পয়সাও নাই, কিভাবে যাবে? কিন্তু তিনি প্রাইভেট পড়াইতো। আমার বন্ধু, আমার ভাইরা, তখন প্রাইভেটের বেতন ছিল 8 আনা। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর বান্দা কয়েক মাস পড়ানোর পরে যখন তার কাছে 2 টাকা জমা হইল, এবার আল্লাহর বান্দা সিদ্ধান্ত গ্রহণ করলো, আমি কোরআনের হাফেজ হব, আমি আর এইখানে থাকবো না, যত কষ্ট হোক। তার মা বাবাকে বলতে লাগলেন, মা গো, আমি কয়েকদিনের জন্য বাহিরে বেড়াইতে যাব, এই জন্য আমার আসতে দেরি হবে, আমার জন্য তোমরা চিন্তা করিও না, টেনশন করিও না। আল্লাহর বান্দা এক কাপড়ে 2 টাকা নিয়ে রওনা দিল পানিপথের উদ্দেশ্যে। পায়ে হেঁটে রওনা দিল, টাকা পয়সা নাই,
কিছু দূর যাওয়ার পর একটা লোকের সঙ্গে সাক্ষাৎ হইল। ওই লোকটা ডাক দিয়া কয়, ভাই তুমি কোথায় রওনা দিলা, কোথায় যাইবা? এবার শাহ মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর ডাক দিয়া বলে, আমি ইন্ডিয়ার পানিপথের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ওই লোকটাও ডাক দিয়া কয়, আমার বাড়ি ইন্ডিয়ার পানিপথে, আমিও আমার বাড়িতে যাব, তুমি আমার সঙ্গে চলো। শাহ মুহাম্মদুল্লাহ হাফিজি ডাক দিয়া বলে, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, কিভাবে যাব? বলে, টাকা পয়সা লাগবে না, আমার সঙ্গেই চল। শাহ মুহাম্মদুল্লাহ হাফিজি এবার তার সঙ্গে রওনা দিল। আমার বন্ধু, আমার ভাইরা রে, আল্লাহর বান্দা যখন খুলনা শহরের মধ্যে পৌঁছাইলেন, আমার বন্ধু সেখানে যাওয়ার পরে যেই লোকটার সঙ্গে রওনা দিয়েছিল, ওই লোকটা তার বাড়ি যদিও ইন্ডিয়া, তিনি বাংলাদেশের ভিতরে কাজ করে। যেই ব্যক্তির কাজকর্ম করে ওই ব্যক্তির অনেক পাওয়ার ক্ষমতা ছিল, ওই ব্যক্তির কাজ তার কাছে ভালো লাগে না, এই জন্য না বলে পালায়ন করে চলে যাচ্ছে। ওই লোকটা পুলিশের মাধ্যমে ওই ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে আসলো। কিন্তু শাহ মুহাম্মদুল্লাহ হাফিজি এবার একা হয়ে গেল, কিভাবে যাবে? আল্লাহর বান্দার কাছে তো 2 টাকা ছাড়া আর কোনো টাকা নাই। এবার আল্লাহর বান্দা পায়ে হেঁটে রওনা দিল। আমার বন্ধু, আমার ভাইরা, শাহ মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুরের জীবনের ভিতরে এই ঘটনা উল্লেখ করা হয়েছে। হাফিজি হুজুর যখন খুলনা শহর থেকে রওনা করে যশোর শহরে পৌঁছাইল রেল লাইন ধরে, আমার বন্ধু, আমার ভাইরা, তার চিন্তা হলো, রেল পথে যদি আমি রওনা করি তাহলে আমি ইন্ডিয়া যেতে পারবো, ইন্ডিয়া পৌঁছাইতে পারবো। আল্লাহর বান্দা যশোর শহরে যাওয়ার পরে একটা কুকুর আইসা তার পায়ের মধ্যে কামড় লাগায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার পায়ের ভিতরে একটা কুকুর কামড় দিয়েছে। আমার বন্ধু, আমার ভাইরা রে, তৎকালীন যুগে কুকুর যদি কামড় দেয় তার চিকিৎসা বাংলার জমিনে হইতো না। বাংলাদেশে এমন কোনো হসপিটাল ছিল না, ডাক্তারও ছিল না। তখন তার চিকিৎসার জন্য সেই ইন্ডিয়ার পানিপথে যেতে হয়। আল্লাহর বান্দাকে কুকুর কামড় দিল, মানুষজন জড়সড় হইয়া গেছি। শাহ মুহাম্মদুল্লাহ হাফিজির চেহারাটা দেখার পর তাদের বড় মায়া লেগে গেছে। এবার যখন ট্রেন আসলো, ট্রেনের টিটিকে ডাক দিয়া বলে, টিটি রে, এই লোকটাকে সাপে কামড় দিয়ে, এই লোকটাকে কুকুর কামড় দিয়েছে, একটা টিকিট দাও, পানিপথে যাবে তার চিকিৎসার জন্য। টিটি বলে, আমি পারবো না, টিকিট মাস্টারের কাছে চলে যান। টিকিট মাস্টারের কাছে যখন বলল, টিকিট মাস্টার শাহ মুহাম্মদুল্লাহ হাফিজির চেহারা দেখার পরে, এত সুন্দর নুরানি চেহারা দেখার পরে তার অন্তরের মধ্যে বড় মায়া লেগে গেল। এবার সে ডাক দিয়া বলে, একটা টিকিট নয়, বরঞ্চ আমি 2টা টিকিট তাকে দিয়া দিলাম, সে যেতেও পারবে, আবার চিকিৎসা করে পুনরায় ফিরে আসতে পারবে। 2টা টিকিট দিয়া দিল। আল্লাহর বান্দা এবার যখন গাড়ির মধ্যে, ট্রেনের মধ্যে আরোহণ করলো, আমার বন্ধু, আমার ভাইরা, এবার যখন ট্রেনে চড়িয়া পানিপথের উদ্দেশ্য রওনা দিল, আমার বন্ধু, আমার ভাইরা, কিতাবের ভিতরে এইভাবে রচিত আছে। শাহ মুহাম্মদুল্লাহ হাফিজি বলেন, আমি যখন রওনা করি মাদ্রাসার সামনে দিয়া যখন ট্রেন যায়, আমার মনে চেয়েছিল লাফ দিয়া ট্রেন থেকে নেমে যাই, কিন্তু চিকিৎসা তো করতেই হবে। আল্লাহর বান্দা চিকিৎসা শেষ করিয়া মাদ্রাসায় যখন আসলো, ওই দিক থেকে মাদ্রাসার ভর্তি বন্ধ হয়ে গেছে, কোঠা পূর্ণ হয়ে গেছে। শাহ মুহাম্মদুল্লাহ হাফিজি ডাক দিয়া বলে, আমি কোরআনের হাফিজ হওয়ার জন্য বাংলাদেশ থেকে আসছি, আপনি আমাকে আপনার মাদ্রাসার মধ্যে ভর্তি করিয়া নেন। মাদ্রাসার বড় হুজুর ডাক দিয়া কয়, মাদ্রাসায় কোনো জায়গা নাই, ছাত্র দিয়া ভরপুর হয়ে গেছে, কোঠা সম্পূর্ণ হয়ে গেছে, তোমাকে নেওয়া যাবে না। শাহ মুহাম্মদুল্লাহ বলে, আমি দরকার হয় মাদ্রাসার বারান্দায় থাকবো। বলে, বারান্দার মধ্যেও জায়গা নাই। বলে, সিঁড়ির মধ্যে থাকবো। বলে, সেখানেও কোনো জায়গা নাই। আল্লাহর বান্দা শাহ মুহাম্মদুল্লাহকে ডাক দিয়া বলে, তোমার কাছে যেহেতু টিকিট আছে, এবছর চলিয়া যাও, আগামী বছর তুমি আইসো। শাহ মুহাম্মদুল্লাহ কি করবে? একটা মসজিদের সামনে গিয়া পুকুরের সামনে দাঁড়াইয়া পকেট থেকে টিকিটটা বের করে টুকরা করে পানির মধ্যে ফেলে দিয়া উজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ গো, এত দূর থেকে কোরআনের হাফেজ হওয়ার জন্য আসলাম, আল্লাহ তুমি আমাকে ফিরাইয়া দিও না। আয় আল্লাহ, আমার টিকিট ছিঁড়ে ফেলে দিলাম, আল্লাহ তুমি ব্যবস্থা করে দিও। এবার যখন শাহ মুহাম্মদুল্লাহ হাফিজি মাদ্রাসার মধ্যে চলে গেছে,
করতেছেন মাদ্রাসার মুহতামিমকে ডাক দিয়া বলে, হুজুর গো, আমার যে টিকিট ছিল তা ছিঁড়ে পানির মধ্যে ফেলে দিয়েছি, আমি মাদ্রাসায় ভর্তি হইতে চাই, আমাকে একটা ব্যবস্থা করিয়া দেয় না। এবার মাদ্রাসার হুজুর ডাক দিয়া কয়, ভর্তি নিতে পারি, তবে থাকা খাওয়ার ব্যবস্থা আমরা দিতে পারবো না। শাহ মুহাম্মদুল্লাহ ডাক দিয়া বলে, ঠিক আছে, থাকা খাওয়ার ব্যবস্থা লাগবে না, শুধু পড়ার ব্যবস্থা করিয়া দেন। এবার মাদ্রাসার মধ্যে ভর্তি হইলেন। মাদ্রাসার আশেপাশে যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের ভিতরে ছাত্র দিয়া ভরপুর। রাতের বেলা সেখানে থাকে, দিনের বেলা আইসা মাদ্রাসায় পড়ালেখা করে। শাহ মুহাম্মদুল্লাহ বহু দূরে একটা মসজিদের মধ্যে অবস্থান নিলেন। ওই মসজিদের মধ্যে উনি একাই থাকতেন। রাতের বেলা যখন শীতের রজনীতে কোনো কাঁথা বালিশ ছিল না, আল্লাহর বান্দা মসজিদের এক কর্নার থেকে যে কার্পেট ছিল ওই কার্পেট পেঁচাইয়া পেঁচাইয়া অপর দিকে চলে আসতো। আমার বন্ধু, আমার ভাইরা দেহটা ঢাকতো, মাথা আর পা বের হয়ে থাকতো। আল্লাহর বান্দা এইভাবে এলমেদিন শিক্ষা করেছেন, কোরআনের জ্ঞান শিক্ষা করেছেন। পাশের বাজারের মধ্যে চলে গেলেন। একটা হোটেলের ম্যানেজারকে ডাক দিয়া বলে, ও হোটেল ম্যানেজার, আমি রাতের বেলা আইসা আপনার দোকানের সকল কাজ করে দিতে চাই, বিনিময়ে আপনি আমারে যা দিবেন দিয়ে না। হোটেল ম্যানেজার ডাক দিয়া বলে, বিনিময়ে 2টা রুটি দিব, তাহলে কাজ করতে পারবা? শাহ মুহাম্মদুল্লাহ রাজি হইলেন, 2টা রুটির বিনিময়ে আমি কাজ করব। সারাদিন পড়ালেখা করে রাতের বেলা হোটেলের মধ্যে গিয়ে কাজ করে তার থালা বাসন সব কিছু ধুয়ে পরিষ্কার করে দেয়। 2টা রুটি তাকে দেওয়া হয়। একটা রুটি রাতের বেলা খায়, আরেকটা রুটি দিনের বেলা খায়। আল্লাহর বান্দা এইভাবে কোরআন তেলাওয়াত করে। কিন্তু মুসলমান বন্ধুরি, আল্লাহর কারিশমা বুঝা বড় দেয়। ওই পানি পথের একটা নিয়ম ছিল, কোনো মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার পরে মাদ্রাসায় গিয়ে 40 দিন পর্যন্ত মাদ্রাসার যে কোনো একজন ছাত্রকে তারা লজিন রেখে দেয়। আমার বন্ধু, আমার ভাইরা, এবার ওই মাদ্রাসার পাশে একটা লোক মারা যাওয়ার পরে মাদ্রাসার বড় হুজুরের কাছে চলে গেছে, গিয়ে বলতেছেন, হুজুর গো, একটা ছাত্র দেন, আমার অমুক আত্মীয় মারা গেছে। এবার মাদ্রাসার বড় হুজুরের খবর হইল, ওই যে বাংলাদেশ থেকে একটা ছাত্র আসছিল, যার থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নাই, ওই ছাত্রকে ডাক দাও। শাহ মুহাম্মদুল্লাহ হাফিজজিকে ডাকা হইল। এ মুসলমান বন্ধুরি, শাহ মুহাম্মদুল্লাহ হাফিজজিকে ডাক দিয়া বলে, তুমি আগামী 40 দিন পর্যন্ত এই ব্যক্তির বাড়ির মধ্যে থাকবা, খাইবা, আর মাদ্রাসায় আইসা পড়ালেখা করবা। আল্লাহর বান্দা এইভাবে 40 দিন পার হওয়ার পরে, যেদিন 39 দিন পার হয়ে 40 দিনে পড়েছে, সেই দিন আরো একজন মানুষ মারা গেছে। আবার 40 দিন খাবারের ব্যবস্থা তার হয়ে গেছে। আবার যখন 40 দিন পার হবে, 43 পার হওয়ার পরে আরো একজন মানুষ মারা গেল, আবার তার খাবারের ব্যবস্থা হইল। আমার মহান রাব্বুল আলামিন মাদ্রাসার মুহতামিমকে স্বপ্নে যুগে দেখাইল, আমার মুহাম্মদুল্লাহর খাবারের ব্যবস্থা যতদিন পর্যন্ত মাদ্রাসায় না হইবে ততদিন পর্যন্ত 40 দিন পর পর একজন করে মানুষ মারা যাইবে, ততদিন পর্যন্ত মানুষ মারা যাইবে। এইভাবে আমি আমার বান্দাকে খাওয়াইব। আমার বন্ধু, আমার ভাইরা, এত কষ্ট, এত পরিশ্রম করার পর শাহ মুহাম্মদুল্লাহ হাফিজজি তিনি হাফেজ হয়েছে। অনেক সাধনা করার পরে ঘর বাড়ি ত্যাগ করিয়া তারপরে পড়ালেখা করার জন্য চলে গেল। ওই দারুল উলুম দেওবন্দ ডিক্লার দিয়ে দিয়েছে, এ মুসলমান বন্ধুরি, বাংলার জিন্দা ওলি হিসাবে শাহ মুহাম্মদুল্লাহ হাফিজজি হুজুরকে পাঠাইল। তিনি বাংলার জমিনে আইসা সর্বপ্রথম ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়া তৈরি করলো। তারপরে ঢাকা শহরে আইসা লালবাগ মাদ্রাসা তৈরি করেছি, তারপরে বড় কাটারা মাদ্রাসা, তারপরে ফরিদাবাদ মাদ্রাসা, তারপরে যাত্রাবাড়ি মাদ্রাসা তৈরি করলো। আমার বন্ধু, আমার ভাইরা, সেই দারুল উলুম দেওবন্দ থেকে 3 জন আলেম যখন আসলো, একজন শাহ মুহাম্মদুল্লাহ হাফিজজি হুজুর, আরেকজন শামসুল হক ফরিদপুরি, আরেকজন আব্দুল্লাহ হাফিজি হুজুর, 3 জনকে পাঠিয়ে দিল। দারুল উলুম দেওবন্দ ডিক্লার দিয়ে দিয়েছে, 3 সুবায়েত বাঙ্গাল কে তরফ যা রহে হে, जहाँ जाएगा चमकाएगा, जहाँ जाएगा नूर आवर नूर होगा। ওই 3 জন আসার পরে সর্বপ্রথম যে বাংলাদেশে যে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, এই জাতীয় মসজিদ তৈরি হয়েছে শামসুল হক ফরিদপুরীর মাধ্যমে। জোরকান সুবহানাল্লাহ। এ কোরআন, ইসলাম আমাদের বাংলাদেশে এমনি এমনি আসে নাই, আকাবিরদের ত্যাগ আর কুরবানির বিনিময়ে।
আজকে আমরা কোরআন বুঝি না। কোরআন নাজিলের মাস রমজান মাস, কোরআনটা খুলেও দেখি না। কোরআনটা খুলে যে দেখব তাও দেখি না, পড়তে পারি না। কোরআন খুলে দেখলেও সোয়াব, কোরআনের দিকে নেক নজরে তাকাইলেও সোয়াব। পৃথিবীর ভিতরে এমন কোনো কিতাব আপনি পাবেন না যেই কিতাব দেখলে সোয়াব, ধরলে সোয়াব, যেই কিতাব পড়লে সোয়াব, শুনলে সোয়াব, এমন পাবেন না। কিন্তু কোরআনুল কারীম এমন একটা কিতাব যেই কিতাব ধরলে সোয়াব, দেখলে সোয়াব, পড়লে সোয়াব, শুনলেও সোয়াব। সেই কোরআন নাজিলের মাস রমজান মাস। রমজান মাসে কোরআন নাজিলের সূচনা শুরু হয়েছে, রমজান মাসে আবার সমাপ্ত হচ্ছে। পূর্ণ কোরআন আল্লাহ রমজানেই নাজিল করেছে, কিন্তু আজকে আমরা পবিত্র মাস রমজান মাস, বরকতের মাস, কোরআন পড়ি না। রমজানের গুরুত্বপূর্ণ আরও একটা আমল হলো তারাবির নামাজ পড়া। আজকে আমরা তারাবির নামাজ পড়ি না। রমজান মাসে কোনো ব্যক্তি যদি একটা নফল ইবাদত করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর বিনিময়ে আল্লাহ তাকে একটা ফরজের সওয়াব দেন। আর যদি কোনো ব্যক্তি একটা ফরজ ইবাদত করে, এর বিনিময়ে 70টা ফরজের সওয়াব। কতটা বরকত রমজান মাসে দেখেন। এখন আমরা যে তারাবির নামাজ পড়ি, এটা আদায় করলে ফরজের সমপরিমাণ সওয়াব আল্লাহ দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তারাবির নামাজ পড়েছে, সাহাবায়ে কেরামকে তারাবির নামাজ পড়ার নির্দেশ দিয়েছে, এমনকি জামাতে নামাজ পড়ার কথা বলেছে। রমজান মাসে এই তারাবির ভিতরে পূর্ণ এক খতম কোরআনুল কারীম শেষ করা, খতম করা, এটা অনেক সওয়াবের কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা পূর্ণ কোরআনুল কারীম খতম করো, আর যদি তা না পারো খণ্ড আকারে যে সূরা তারাবি হয় পৃথকভাবে অথবা জামাতে, পৃথক বলতে মহিলাদের কথা বলা হয়েছে, তারা একা একাও পড়তে পারবে, জামাতেও পড়তে পারবে, তবে পুরুষরা জামাতে নামাজ আদায় করে। এখন তারাবির নামাজ পড়লে কী লাভ, কী ফায়দা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 2047 নম্বর হাদিসের মধ্যে বলেন কোনো ব্যক্তি যদি ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবির নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার পিছনের সকল গুনাহকে মাফ করেন। অন্য বর্ণনায় পাওয়া যায় মিশকাত শরীফের 1862 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তারাবির নামাজ আদায় করে, এমনকি শবে কদরে জাগ্রত থেকে ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহকে মাফ করে। তাহলে তারাবির নামাজ পড়লে কত লাভ, কত ফায়দা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারী পুরুষ সকলের জন্য তারাবির নামাজ সুন্নত, তবে পুরুষের জন্য মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, আর মহিলাদের জন্য শুধু সুন্নত। পুরুষের জন্য জামাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, মানে সুন্নতে মুআক্কাদাকে, একটা হলো গায়রে মুআক্কাদা, একটা হলো মুআক্কাদা। মুআক্কাদা মানে আবশ্যক পুরুষের জন্য জামাতে, আবার কিফায়া মানে কি সবার জন্য না। সমাজে কেউ যদি জামাতে আদায় না করে তাহলে সবাই গুনাহগার হবে। যেমন জানাজার নামাজ ফরজ থেকে তারাবির নামাজটা নবীজি জোর তাকিদ দিয়ে কেন বলে না, আবার উনি ফরজ হয়ে যায়, জানে উম্মত এটা সবাই আদায় করতে পারবে না, কষ্ট হবে, এই জন্য জোর তাকিদ দিয়ে বলে না, এই জন্য এটা সুন্নত। তারাবির নামাজ কি সুন্নত। এখন তারাবির নামাজ আমরা কয় রাকাত পড়ব, এটা নিয়ে ইখতিলাফের শেষ। হাদিসের ভিতরে আসছে, কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় 10 সালামে 10 বৈঠকে, অর্থাৎ 20 রাকাত। কয় সালাম? 10 সালামে 10 বৈঠকে 20 রাকাত আদায় করতে হবে। জমহুর উলামায়ে কেরামের মতে, অধিকাংশ উলামায়ে কেরামের মতে, এমনকি সারা পৃথিবীর ভিতরে যত মাযহাব আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই 4টা মাযহাব সারা পৃথিবীতে চলে। এই 4টা মাযহাবের অনুসারী যারা সবাই 20 রাকাত করে। এমনকি মক্কা মদিনাতেও তারাবির নামাজ 20 রাকাত হয়। এখন প্রশ্ন হলো অনেকে 8 রাকাত করে, অনেকে 12 রাকাত করে, অনেকে 20 রাকাত করে, কেন? হ্যাঁ, একটা হাদিস আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাহিরে এবং রমজানে মোট 11 রাকাত করতেন, অর্থাৎ 8 রাকাত তারাবি আর 3 রাকাত বেতের। অনেকে এই হাদিসের উপর আমল করে, তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার কথা, আমার কাজ, আমার মৌন সমর্থ,
আমার ইজমায়ে খেলাফা অর্থাৎ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খলিফা নিযুক্ত করেছেন তাদের কথাও হাদিস, তাদের কথাও মানতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর তাকিদ দিয়ে বলেছেন যে তারাবির নামাজ তোমরা 20 রাকাত আদায় করবে। কয় রাকাত? 20 রাকাত। সেখান থেকে যুগ যুগ বছর, শত শত বছর ধরে তারাবির নামাজ 20 রাকাতই চলতেছে। তবে 1285 সালে 8 রাকাত পাঞ্জাবের ভিতরে একজন মৌলবী শুরু করেছিলেন। সেখান থেকে এখন কেউ 8 রাকাত করে, আবার কেউ 12 রাকাত করে, কেউ 20 রাকাত করে। তবে একটা কথা মনে রাখতে হবে, তারাবির নামাজ সুন্নাত। তারাবির নামাজ কি? ইজমায়ে উম্মাহ হলো ফরজ। তারাবির নামাজ হলো সুন্নাহ আর মুসলমানদের ঐক্য হলো ফরজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সুন্নত নিয়ে মারামারি করে ফরজকে কোনোদিন ছেড়ে দিবা না। অর্থাৎ তারাবির নামাজ সুন্নত, কেউ 8 রাকাত করবে পড়ুক, কেউ 12 রাকাত করে পড়ুক, কেউ 20 রাকাত করে পড়ুক, কিন্তু এটা নিয়ে কোনো মারামারি চলবে না। বরঞ্চ ইজমায়ে উম্মাহ, মুসলমানদের ঐক্য ফরজ। মুসলমানদের ঐক্য যদি নষ্ট হয়ে যায় তাহলে মুসলমানদেরকে ধ্বংস করা অতি সহজ। দেখবেন একটা লাঠি আপনি হাতে নেবেন, লাঠি অতি সহজে আপনি ভাঙতে পারবেন, কিন্তু অনেকগুলো লাঠি একসাথে নেবেন, সেটাকে ভাঙা কিন্তু এত সহজ নয়। তো মুসলমান যদি আমরা পৃথক হয়ে যাই সামান্য বিষয় নিয়ে, দেখা যায় আমি নাচতে বলবো না জোরে বলবো, এটা নিয়ে মারামারি। তারাবির নামাজ 8 রাকাত করবো না 20 রাকাত করবো, এটা নিয়ে মারামারি। কিয়াম দাঁড়ায় করবো না বসে করবো, এটা নিয়ে মারামারি। কিন্তু একজন ব্যক্তি কোনোদিন ফরজ নামাজ করলো না, তারে গিয়া কোনোদিন বললাম। একটা মানুষ আল্লাহকে গালি দিচ্ছে, তারও কিছু বলি না। একটা মানুষ রসুলকে গালি দিচ্ছে, কোরআনের বিরোধিতা করছে, তারা কিছু বলে না। যেটা ফরজ সেটার বিরোধিতা আল্লাহর রসুল করতে বলেছে, কিন্তু নফল সুন্নাত নিয়ে মারামারি করতে আল্লাহর রসুল নিষেধ করেছে। এজন্য রমজান মাস ইবাদতের মাস। রমজান মাস হলো ইবাদতের মাস। আমি আপনি তো বুঝি যে রমজান মাসটা আল্লাহ ইবাদতের জন্য নাজিল করেছে। এখন যত বেশি ইবাদত করব আমার আপনার জন্য ফায়দা। আমি যদি তারাবি 20 রাকাত করি তাহলে কি আমার আপনার লস হবে? লস হবে না, বরঞ্চ পূর্ণ কোরআন খতমের সোয়াব পাচ্ছি এক। আবার ফরজের সোয়াব, প্রতি 2 রাকাতে কি ফরজের সোয়াব। আর প্রতি রাকাতে যে প্রত্যেকটা হরফ তিলাওয়াত করা হচ্ছে। রমজানের বাহিরে একের বিনিময়ে 10, কিন্তু রমজানে 1-এ 70। তাহলে কি পরিমাণ সোয়াব আমরা পাইতেছি। এজন্য রমজান মাসে নেকির প্রতি অগ্রসর হও বেশি বেশি। আমরা যদি কোরআন পড়তে নাও পারি, কোরআনটা খুলে খুলে দেখি, কোরআনটা খুলে খুলে দেখি। কোরআনের অনেক পাওয়া, অনেক ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছে। কোরআনের মুজিজা অনেক বেশি। গত মাসের 25 তারিখ নারায়ণগঞ্জে গেলাম মাহফিল করতে। এক হিন্দু ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ মাহফিলে। সে মসজিদের মুয়াজ্জিনি চাকরি করে, দাঁড়িয়ে আছে সুন্দর অল্প বয়সে। তো বললো, আমি নবমুসলিম, নতুন মুসলমান হয়েছি। বললাম, কিভাবে মুসলমান হইলা? সে বলতেছে, আমি ঘুরতে গিয়েছিলাম কক্সবাজার। ঘুরতে যাওয়ার পরে একটা কাগজের টুকরা পাইলাম, সেখানে আরবি লেখা। দেখে বুঝলাম এটা আরবি লেখা। তো চিন্তা করলাম হয়তো মুসলমানদের কোনো কোরআনের আয়াত বা কোনো কিছু হবে। সেটা চিন্তা করে সেটাকে ভাঁজ করে সমুদ্রে ফেলে দিছে, মানুষ পারাবে এজন্য। শুধু একটা ভালো কাজ করেছে, দেখেন, কোরআনের একটা টুকরা সে পানিতে ফেলে দিয়েছে, মানুষ যেন না পারায়। এই একটা ভালো কাজ করার কারণে আল্লাহ তাকে হেদায়েতের নূর দিয়েছে। বান্দা পরের দিন রাতের বেলা ঘুমাইল, স্বপ্নে দেখে জান্নাতি হুর তাকে ডাকছে, আস। এ স্বপ্ন কয়েকদিন দেখলো, কিন্তু সে কি করবে? কারো সঙ্গে পরামর্শ করে না। 6 মাস পরে সে স্বপ্নে অনেক কিছু দেখতো, বলতো তার অনেক বিপদ আসবে। বিপদ আসছে, ট্রাকের নিচে পড়েছে, কিন্তু মরে নাই, আল্লাহ বাঁচাইছে। আল্লাহর বান্দা এবার সিদ্ধান্ত করলো, না, আল্লাহ যে আমাকে বারবার স্বপ্নে দেখাইলো, আমি মুসলমান হব। সে এলাকার ইমামের মাধ্যমে মুসলমান হইল। দেখেন, শুধু একটা কোরআনের একটা টুকরা, একটা আয়াত সে সংরক্ষণ করেছে। এই একটা আয়াতের বিনিময়ে আল্লাহ তাকে মুসলমান বানায় দিছে, ইমানের নূর দিয়া দিছে, জান্নাতি বানায় দিছে। এই জন্য রমজান মাস ইবাদতের মাস। আমরা ইবাদত করব। আমাদের মূল উদ্দেশ্য হলো কাকে পাওয়া। দেখবেন দুনিয়াতে যত মানুষ, যে কেউ দেখবেন আমলি করে, কেউ বিএনপি করে, কেউ তাবলিগ করে, কেউ জামাত করে, কেউ চরমনাই করে, কেউ আহলে হাদিস, কেউ সুন্নি। সকলের কিন্তু মূল টার্গেট থাকে যে আমাদের আল্লাহকে সন্তুষ্ট করা, ঠিক না? সবার টার্গেট কাকে পাওয়া? আল্লাহকে পাওয়া। এখন আল্লাহকে যদি আপনি এভাবে পান সমস্যা নাই, তবে শিরিক আর বেদাত
করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি শিরিক বিদআত করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করা যাবে? আল্লাহর বদৌলতে কাউকে সিজদা করা যাবে? যাবে না, বরঞ্চ আল্লাহকেই সিজদা করতে হবে, আল্লাহকেই সিজদা করতে হবে। এজন্য রমজান মাস আমরা ইবাদত করব কার? দেখেন কত বড় কাফের ছিল হযরত ওমর, কত বড় কাফের ছিল না হযরত ওমরকে সবাই ভয় পাইতো। এমনকি আল্লাহর রাসূল বলেন হযরত ওমর যেই রাস্তা দিয়া যায় ওই রাস্তা দিয়া শয়তানও যায় না, ওই রাস্তা দিয়া শয়তানও যায় না। তাহলে কেমন ছিল হযরত ওমর? সেই ওমর পর্যন্ত শুধু কোরআনের তেলাওয়াত কিছু সময় দাঁড়ায় দাঁড়ায় শুনছে, আল্লাহ হেদায়েতের নূর দিয়ে দিছে। আমার বন্ধু, আমার ভাইরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি হাতের মধ্যে নিয়া নবীজির কল্লা আনার জন্য রওনা দিল। পথিমধ্যে হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। হযরতে নাঈম ডাক দিয়া বলে, ওমর কই যাও? বলে মদিনায় যাই মুহাম্মাদের কল্লা আনার জন্য। হযরতে নাঈম ডাক দিয়া কয়, মুহাম্মাদের কল্লা পরে আনো, আগে যাও নিজের বাড়ি যায় খবর নাও, নিজের বাড়ির খবরটা নাও। তোমার বোন, তোমার ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে, বাড়ির খবর না নিয়া অন্যের মাথা আনার জন্য পাগল হয়ে গেছো। হযরতে ওমর বড় রাগান্বিত হইয়া বাড়ির দিকে রওনা দিল। দরওয়াজার সামনে দাঁড়াইল, দেখে ভিতর থেকে কোরআনের তেলাওয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমার বন্ধু, আমার ভাইরা, কোরআনের তেলাওয়াতটা শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজার সামনে দাঁড়াইয়া কিছু সময় পর্যন্ত কোরআনের তেলাওয়াত শুনলেন। হযরত ওমরের অন্তরের ভিতরে আমার আল্লাহ পরিবর্তন দিয়া দিল। হযরত ওমর দরজার ভিতরে আওয়াজ করল, তার বোন আর ভগ্নিপতি কোরআনটা লুকাইয়া ভগ্নিপতিকে দরওয়াজার চিপার মধ্যে রাখিয়া দরজা খুলে দিল। বোন, হযরত ওমর ডাক দিয়া কয়, বোন রে কি তেলাওয়াত করছো? বলে কিছুই বলে না, আমরা কিছুই তেলাওয়াত করি না। হযরত ওমর তার ভগ্নিপতিকে দরওয়াজার চিপা থেকে বের করে আঘাত করতে লাগলো। আমার বন্ধু, হযরত ওমর ভগ্নিপতিকে আঘাত করে, তার বোন নিজের স্বামীকে জড়াইয়া ধরে, এবার বোনকেও আঘাত শুরু করে দিল। বোন ডাক দিয়া কয়, ভাই রে, আমাদেরকে যদি তুমি মারতে মারতে শেষ করিয়াও ফেলো, আমরা শহীদ হয়ে যাব, কোরআন ছাড়বো না, ইসলাম ছাড়বো না। হযরত ওমর ডাক দিয়া কয়, বোন রে, এ কোরআনের প্রতি এত পাগল কেন হয়েছিস? এই কোরআনটা খুলিয়া একটু তেলাওয়াত করে আমাকে শোনা। ওমরের বোন ডাক দিয়া কয়, ভাই রে, এই অবস্থায় আপনাকে শোনানো যাবে না, আগে যান গোসল করে পবিত্র হইয়া আসেন। আমার বন্ধু, আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে পবিত্র হইয়া আসলো। তার বোন কোরআন তেলাওয়াত করিয়া শোনায়। হঠাৎ করে হযরত ওমর খোলা তরবারিটা হাতের মধ্যে লইয়া একটা দৌড় দিল। আমার বন্ধু, আমার ভাইরা, এত দ্রুত গতিতে দৌড় দিছি, মদিনার উপকণ্ঠে যাওয়ার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হযরত ওমরের হাতের মধ্যে খোলা তরবারি দেখিয়া আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, নবী গো, ওমর আসতেছে, ওই যে তরবারি হাতে নিয়া হয়তো আপনাকে হত্যা করবে। আল্লাহর নবী বলে, তোমরা বসো, তোমরা মুজিজা দেখো। আমার বন্ধু, আমার ভাইরা রে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আইসা তরবারিটা নবীজির পায়ের কাছে রাইখা নবীজিকে ডাক দিয়া কয়, নবী গো, হয়তো তরবারি দ্বারা আমার মাথাকে দ্বিখণ্ডিত করে দেন, না হয়তো কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেয়। এ মুসলমান বন্ধু রে, সামান্য কিছু সময় কোরআনের তেলাওয়াত শোনার পর তার অন্তরে পরিবর্তন হয়ে গেছে। এজন্য কোরআনের মুজিজা আছে। এক শ্রেণীর মানুষ বলে কোরআন না বুঝা কইরা কোনো লাভ নাই। আমি বলবো না, কোরআন বুঝে পড়লেও লাভ, না বুঝে পড়লেও লাভ। আমার বন্ধু, আমার ভাইরা, কেননা আপনি প্রথম সিঁড়ি বাদ দিয়া দ্বিতীয় সিঁড়িতে কোনোদিন উঠতে পারবেন না। কোরআনুল কারীম তেলাওয়াত করা হইল প্রথম সিঁড়ি, তারপরে দ্বিতীয় সিঁড়ি হইল তরজমা বোঝা, তাফসীর বোঝা। এ মুসলমান বন্ধুরে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে স্বপ্নে দেখলেন। আল্লাহকে দেখার পরে ডাক দিয়া কয়, আল্লাহ, আপনাকে পাওয়ার সহজ উপায় কি? আমার আল্লাহ ডাক দিয়া কয়, কোরআনুল কারীমের তেলাওয়াত। তিনি আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহ বুঝে নাকি না বুঝে? আল্লাহ বললেন, বুঝে পড়ো, না বুঝে পড়ো, আমাকে পাইবা। অর্থাৎ কোরআন বুঝে পড়লেও আল্লাহকে পাওয়া যাবে, না বুঝে পড়লেও
আল্লাহকে পাওয়া যাবে। এজন্য কোরআন নাজিলের মাস রমজান মাস, কোরআন তেলাওয়াত করতে হবে, তারাবির নামাজ পড়তে হবে, অন্যান্য আমল করতে হবে। আমার বন্ধু, আমার ভাইরা, একটা সময় এমন ছিল যখন কাফের বেঈমানের দলেরা রাস্তা দিয়ে যাইতো, তখন বুঝতে পারতো এই এলাকাটা মুসলমানদের এলাকা। কেননা সকাল হইলে ফজর নামাজটা পড়েই তারা প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত শোনা যাইতো। আবার সন্ধ্যার সময় প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত শোনা যাইতো। কিন্তু আজকে আফসোস, আমরা কোরআন পড়ি না। কোরআন আছে ঘরের ভিতরে, ময়লা পড়তে পড়তে কোরআন দেখা যায় না, শুধু ময়লাই দেখা যায়। কোরআন দেখা যায় না, শুধু ময়লাই দেখা যায়। এজন্য কোরআনটা আজকে পরিষ্কার করে কোরআন পড়ার চেষ্টা করেন। পড়তে পারেন না, কোরআনটা খুলিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো পড়তে পারি না, আল্লাহ আমি তো পড়তে পারি না। যেই কয়টা সূরা পারেন, সূরা ফাতিহা পারেন, সূরা ইখলাস পারেন, সূরা নাস পারেন, সূরা ফালাক পারেন, এগুলাই পড়েন, দেখবেন এর ভিতরে আল্লাহ বরকত দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝে শুনে এই রমজান মাসে ইবাদত করার তৌফিক দান